হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে দেখছিলাম আমরা কিভাবে টেক্সট অ্যাড করতে পারি, টেক্সট অ্যানিমেশন অ্যাড করতে পারি, টেক্সট নিয়ে অনেক ধরনের কাজ দেখছিলাম। এই ভিডিওতে আমরা দেখব এলিমেন্ট, শেপস অ্যান্ড গ্রাফিক্স আমাদের সিলেবাস অনুসারে। তো ওকে, তো আমি ফার্স্ট একটা ডিজাইন ক্রিয়েট করব, লাইক কি দিব, ইউটিউব ইউটিউব জাস্ট ইউটিউব থাম্বনেল। ওকে, ইউটিউব থাম্বনেল আমরা ক্রিয়েট করব। তো একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তো ব্ল্যাঙ্ক পেজে হচ্ছে আমরা কি করব, আমরা এখন এলিমেন্টস গুলোকে নিয়ে দেখবো। লাইক আমরা একটা ইউটিউব থাম্বনেল বানাইতে চাই। তো ওকে, আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে এই জায়গায় ধরেন আমি লিখবো কি, আহ, একটা শেপ নিব, লাইক সার্কেল নিব। ওকে, ফার্স্ট অফ অল আমরা সার্কেল নিব। দেখেন এই যে অ্যাড আ শেপ আছে, বা আপনি চাইলে এখানে সার্কেলে দিলে, সার্কেলে দেওয়ার পর দেখেন এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে এখানে ক্লিক করলেন, অটোমেটিক্যালি অ্যাড করে নেবে। তারপর আপনি এখানে সার্কেলটা অ্যাড করে দিলেন। ওকে, তারপর আমরা হচ্ছে কিছু আইকন অ্যাড করবো, লাইক ইউটিউবের একটা আইকন অ্যাড করা যায়। তারপর স্টিকার অ্যাড করব আমরা, লাইক ধরেন যেন কি অ্যাড করা যায়, যেন কি স্টিকার, স্টিকার লিখে সার্চ দেন। তো এখানে শেপ অবশ্যই স্টিকার পাবেন না, স্টিকার পাইতে গেলে আপনাকে গ্রাফিক্সে যেতে হবে। তো এখানে অনেকগুলো স্টিকার আছে, আমি চাই ইউটিউবের স্টিকারটা চাইতে, ইউটিউব স্টিকার। লাইক আপনি চাইতেছেন যে ইউটিউবের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, এরকম কিছু একটা। তো ধরেন এরকম ইউটিউব স্টিকার আমরা লাগাইতে পারি, ইউটিউব। ঠিক আছে, ওকে ডান। তো এরকম ইউটিউব চ্যানেল কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, ওই রিলেটেড কোনো একটা ভিডিও। ওকে, তো করতে আপনি বানাইতে চান, তো ওই জন্য আপনার একটা থাম্বনেল লাগবে ইউটিউবের ভিডিও দিতে গেলে। তো এই থাম্বনেলটা মনে করে আমরা এই এলিমেন্টগুলো চুজ করলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করব, ইউজিং লাইন্স অ্যান্ড অ্যারোস হচ্ছে ইউজ করবো, মানে লাইন্স এবং অ্যারোস ইউজ করবো। লাইক আপনি চাইতেছেন কি, যেমন লাইন্স দিয়ে আমি যদি সার্চ দিই, এখানে একটা লাইন দিতে আপনি চাইতেছেন, এইভাবে করে ছোটখাটো ছোটভাবে একটা লাইন করে দিলাম। তো এই ধানে দেখেন এটা কিন্তু ধরে, এই যে দেখছেন ঠিক মাঝ বরাবর। তো এরকম ভাবে একটা লাইন করে দিলাম আমি। ওকে ডান। তো এভাবে করে একটা লাইন করে দিলাম। তো এবার হচ্ছে আমরা কি অ্যাড করব, আমরা একটা অ্যারো অ্যাড করব। লাইক এখানে অনেকগুলো অ্যারো আছে, অনেক অ্যারো আছে এই জায়গায়। তো এই জায়গার মধ্যে আমরা ধরেন এই ফ্রি অ্যারোটা, আচ্ছা শেপ না, আমরা হচ্ছে এই অ্যারোটা চুজ করলাম, বা এই অ্যারোটা চুজ করলাম। ওকে, এই অ্যারোটা চুজ করলাম, এবং দেখেন এই অ্যারোটা কিন্তু এইভাবে নিচের দিকে আছে। আমি চাই যে এভাবে না থেকে এটা একটু ঘুরাই দিতে, অর্থাৎ তখন আমি কি করতে পারি, এই জায়গায় ফ্লিপ করতে পারি, ফ্লিপ এভাবে, এবং এটাকে আমরা এইভাবে করে ঘুরাই দিতে পারি, লাইক এইভাবে। সরি, এটাকে এই যে এই বরাবর একটু ঘুরাই দিতে পারি। ওকে, তো এইভাবে করে আমরা রাখতে পারি। ওকে, তারপর হচ্ছে আমরা কি দেখতে পারি, আরো কি কি আছে, হাউ টু লেয়ার এলিমেন্টস সেন্ড ব্যাক টু ফ্রন্ট। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার্স। ধরেন হচ্ছে আমি এখানে আমার ছবি অ্যাড করব, এটা নিয়ে আমি ভিডিও মানে এটার লেসন আছে সামনে, তো ওটা আপনারা দেখতে পাবেন। আপাতত আমি এই ছবিটা দিলাম। তো ছবিটা দেওয়ার পর আম, এখানে দিয়ে তারপর এইভাবে করে রাখলাম। তো জিনিসটা দেখতে আসলে অকওয়ার্ড লাগতেছে, বাট এটা আমরা আরো সুন্দর করবো। ওকে, আমরা ইউটিউব থাম্বনেলটা আরো সুন্দর করবো। এই যে এভাবে দিলাম। এখন কথা হচ্ছে দেখেন অ্যারোটা কিন্তু এটার নিচে চলে গেছে, মানে নিচে চলে গেছে ছবিটার, কিন্তু আমি চাই এটা দেখতে কেমন জানি অকওয়ার্ড লাগতেছে, আমি চাই এটা যেন উপরে থাকুক। সেজন্য আপনি কি করবেন, এটাকে রাইট ক্লিক করবেন এই ছবির উপরে, তারপর দেখবেন লেয়ার, লেয়ারে যাওয়ার পর আপনি সেন্ড টু ব্যাকে দিবেন, সেন্ড টু ব্যাকে দিবেন। সো সেন্ড টু ব্যাকে দেওয়ার পরে দেখেন এই লেয়ারটা উপরে চলে আসছে। হয়তো বুঝা যেতেছে না, কারণ কালারটা আমার ই কালো। তো আমি যদি লাল কালার দিই তাহলে দেখা যায় যে হ্যাঁ, এটা উপরে চলে আসছে। তো এখানে আপনি লেয়ার কি যদি ইন ডিটেলস ভাবে দেখতে চান, তাহলে এখানে লেয়ারে গিয়ে শো লেয়ার্সে যাবেন। তারপর দেখবেন এখানে সবগুলা লেয়ার পাশাপাশি দেওয়া আছে। লাইক এটা হচ্ছে, এটা যদি উপরে দেন তাহলে দেখেন এই লেয়ারটা উপরে চলে আসছে, এই যে দেখছেন। অর্থাৎ এই ছবির লেয়ারটা এর থেকে উপরে চলে আসছে, এই যে এই লাইনটার উপরে চলে আসছে। আর যদি আপনি চান লাইনটার উপরে দিতে, তাহলে দেখবেন এই লাইনটা উপরে চলে আসছে। কিভাবে বুঝবেন, আমি এটার কালার যদি একটু চেঞ্জ করে দিই তাহলে আপনি দেখতে পাবেন, দেখছেন উপরে উঠছে। এখন যদি আমি আবার লেয়ারে যাই, শো লেয়ার্স, এবং এইটা চাই আমি উপরে দিতে সবার, এবং এইটা কার্সরটা উপরে দিতে, তাহলে দেখবেন যে এইটা নিচে চলে গেছে এবং এটা উপরে চলে আসছে। এবার দেখতে সুন্দর লাগতেছে। ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে আমরা লেয়ার
ইউজ করি এবং কিভাবে আমরা শেপ ঠিকমতো বসাতে পারি এবং এই অ্যারোটাকে ঠিকমতো ইউজ করতে পারি। ওকে, নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা ফটোস আপলোডস অ্যান্ড ফ্রেমস দেখবো, যেটা আমরা এই যে ফটোসটা ইউজ করলাম এটা কিভাবে আপলোড করতে হয়, কিভাবে ফ্রেমিং করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। ওকে।